ও বেহান খাটটা সরাও হে, বেহান ঝিরি ঝিরি জল পড়িছে, মুদনার জলে কাদা হয়েছে। আহা, গানটা বলে মনটা আমার জুড়াই গেল। সে নাই আজকালের পনমারার গান, লেওড়া কোনো বুঝতেই পারি নাই। কই গো গিন্নি, কি তরকারি? ডিংলা। ও দয়াল, কতদিন খাবো ডিংলার ঝাল। লেওড়া কবে হবে চিকেন কষা, ও লেওড়া কবে হবে চিকেন কষা। না রে মদনা, কবো খাতে পাবি নাই ঘরেই ঘরের লেওড়া। চেয়ারটায় ট্যাং দলালে কথা পাবে হে। তুই লেওড়া চুপ থাকতো, যত সব আমার এই কপালে। কই গো মা, দুটি ভাত দাও তো। হ্যাঁ বেটা বস। বেটা, 12-14 টাকা বেটা, গুদমারানির ছেলে কোথা যাচ্ছিলি রে? লেওড়া কি যেমন ঘরটা তাড়িল মাটি। শোন, এইভাবে লেওড়া খাবার পাবি নাই, লেওড়া কোনো কাজ ধান্দা কর, তবে খাতে দেবো। কাই ধানা নাই, আমার বাল করবো, ঘুরেই খাবো আমি। ঠিক আছে, আমিও বসে আছি, দেখছি কেমন সংসার চলে। তোমার বালের সংসার তুমি জানো, আমি নাই জানি। তোর পেট ভরছে না, লেওড়া জানবি তুই। এই ঘরটায় আলেই লেওড়া কেলহে কেচে লেওড়া। কই পচাদা বলি ক্লাব দিকে চলো না, একটা গল্প আছে। না না, এইখানটায় যা বলবি বল, লেওড়া ওইখানটায় গরম একদম পন ফাটা হয়ে যাবে। ভাবতেছিলি যে এবারে আমি ট্রেন স্টেশনে না ছলা বিকবো। আমার বাল বিকবি, আগেবারে সব ডাবকে পন মারলে লেওড়া। শুন, লেওড়া যেটা চলছে চলতে দে, ওইরকম করলে সব পন মারবি তুই। না আগে বারেটুকু মাল্লা সুন্দর সুন্দর ছিল না, তাই অমনি হয়ে গেল। শুন, এখন কোনো করবার দরকার নাই, এখন বাপকে পুঙ্গা মার আর খা। লেওড়া ঠিকই বলছে। কি ভাবছিস রে? তুই যা বুদ্ধি দিয়ে দিলেন আর আমার কাজ করবার দরকার এই। আমরা লেওড়া এতটা বুদ্ধিমান ছিল, কাউকে তো পুঙ্গা মারে খালেই হইলো। তাও আবার বালের কাজ করতে হবে, কাজ নাই করতে হবে। ঠিক আছে ঠিক আছে। আর ছেঁড়ার মাথায় গুদমারানি 2 লোক কোথা গেল রে? কে জানে লেওড়া দুজন কথা যে পন মারাই গেল, দেখতেই পাচ্ছি না আমি। ঠিক আছে, একটা ক্লাবে আমরা মিটিং করা যাক, কিভাবে লোককে পুঙ্গা মারে টাকা কামা যায়, সেটা আমার সাথে শিখবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আমি বাড়ি চলি। হ্যাঁ হ্যাঁ, যা। শুন, বিজনেস লেওড়া কোনো চলবে নাই, আমরাকে ঠকাই খাতে হবে লোককে। তা কেমন করে পচাবে? তুই সাধুর বেশ ধরবি আর লোকের হাতটা দেখবি, লোককে এটা ওটা বইলে কোন আর পয়সা ঠকাতে হবে। লেওড়া আমি সাধু? পচাদা লোকে যদি জানে যায় তো কি হবে? বাল করবে, 2 চপ্পল খাইয়া চুপচাপ থাকবো। হ্যাঁ ওইটাই হবে, যাবে কাবে লেওড়া। আমার লাউড়া চিন্তায় লাগছে। গুদমারান ভকিতে বেড়ে ডর। তোর লেওড়া অতই ডর লাগছে তো তুই যা। না না ঠিক আছে ঠিক আছে। তো শুন, এইটাই থাকলো, কাল থেকে রিস্টার্ট করে দিয়া যাক। হ্যাঁ কালেই হবে লেওড়া। তাইলে এখন সবাই ঘর যা। মা মাসি কাকা জেঠি কাকা জেঠা সবাইকে জানাইতেছি যে আমাদের গ্রামে একটা ডিজে বাবা এসেছে, তাই আপনারা হাত যদি দেখান তাহলে সকল মনস্কামনা আপনাদের পূর্ণ হয়ে যাবে। আর শুধুমাত্র 500 টাকায় আপনার জীবন বদলে দিতে পারে সেই ডিজে বাবাই। তাই আপনারা তাড়াতাড়ি করুন, জলদি যান হাটতলা, আমাদের গ্রামের হাটতলায়, আর নিজের ভাগ্যকে পরীক্ষা করুন। শোনো, তুমিও যাই কোনটুকু ভাগ্যটা চেক করাও, তোমারও ভাগ্য ঠিক নাই। বালের ভাগ্য কে যে ঠিক করে? আমার যে ভাগ্য লেওড়া, শুনো, এই ভাগ্য লেওড়া আমার কেউ চেঞ্জ করতে পারবে না। তোমার পয়সাটা বেশি হয়েছে, যাই কোনে ভাগ্যটা পরীক্ষা করাবার না ছাড়ে 500 টাকার জন্য মরে যাচ্ছে। বেশি না বইকে পয়সাটা আনো দেখি। সেটা তো আগে বললেও হইতো। এই মেয়ার সঙ্গে কোনো কথা বলাই মুশকিল। লেওড়া কেমন দেখাচ্ছি আমি? বেশি ফুর্তি না করে চুপচাপ থাকতো। এবার 2-1টা লোকজন আসবে, চুপচাপ মারে থাক, নাহলে ধরা পড়িস না, কেলাই মরাবে লেওড়া। হ্যাঁ ঠিক আছে। আর শুন, একটু চোখগুলা বন্ধ করে মিছায় ধ্যানে বস। আচ্ছা। আমি ভাবলি কি হাতটা একটু সাধু বাবার কাছে দেখাবো, সাধু বাবা তো একটা বিন্দাস ঘুমাচ্ছে। নাই কাকু, সাধু বাবা ঘুমায় নাই। এই কে 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 রে? আমি কাকু, আমি পচা। আর তুই এখানটায় কি করছিস রে? তোর কি ভাগ্য খারাপ হলো শুনি? আর পটলা কোথায়? এই মানে পটলা সাধু বাবার আপেল আনতে গেছি। আচ্ছা ঠিক আছে, সাধু বাবাকে জাগা। হ্যাঁ হ্যাঁ। সাধু বাবা, ও সাধু বাবা, বলি শুনছ না সাধু বাবা? লেওড়া গুদমারানিটা সত্যিই ঘুমাই গেল নাকি? সাধু বাবা উঠো। এই কে রে? বাবা তুমি? ব্যাপারটা কি লেওড়া? বাবা বলছে আমাকে? এই পন মেরেছে লেওড়া। জয় গয়ুর বাবা জয়। বৎস তোমার কি হলো? বাবা, একটু আমার হাতটা দেখে দাও না, আমার জীবনে শান্তি নাই কেন এত। অবশ্যই বালক, প্রথমে 500 টাকা জমা দাও, তারপরে আপনার হাতটা আমি দেখে দিচ্ছি। হ্যাঁ সাধু বাবা, হ্যাঁ। লেন সাধু বাবা,
যথেষ্ট খুশি হলাম বৎস। তোমাকে দেখে মনে হচ্ছে বৎস যে তোমার কপালে শান্তি নাই। হ্যাঁ সাধু বাবা, আমার জীবনে অল্প শান্তি নাই। লেওড়া তোর জীবনে কোনোদিন শান্তিও হবে না। কি 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 বললেন? লে শালা কি মুটালে বাইরে গেল রে বা। না 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 না, মানে আপনারটুকু শুনতে ভুল হয়েছে বৎস, আমি তা বলিনি। আপনার কপালে প্রচুর সুখ লেখা আছে। ও তাই? হ্যাঁ বৎস, এবার যাও বৎস, তোমার জীবন আমি ধন্য করে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই তো তুইও তোর বাবাকে ঠকাতে শিখলি। লেওড়া কেমন হলো অ্যাক্টিংটা? ও, বেশি ফুর্তি নাই করতে হবে, সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ। আরে চোদন, এত ভিড়! সাধু বাবা একটু আমার হাতটা দেখুন তো। হ্যাঁ বৎস, 500 টাকা আগে জমা দাও, তারপরে তোমার হাতটা আমি দেখে দিচ্ছি। ক টাকা হইলে দেখতো। লেওড়া যে লোকের পুঙ্গা মারে দিয়েছিল, বাস লেওড়া না করতে 3-4 হাজার টাকা মারে দিয়ে। আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেল। তুই চুপ থাকতো। সবাই একটু চুপ মারে থাকতো, নাহলে এখানে কেউ দেখে তখন ফোন মারবে লেওড়া। শুন, 4,000 টাকা হয়েছে, 4 লোকে বাইটে লিয়া যাকে 1,000 করে। হ্যাঁ হ্যাঁ। লেওড়া কালকের মতন যদি খদ্দার পাই না, তো লেওড়া ধাইসে দেবো আমরা। কি বলিস রে ভাই? চোখগুলা বন্ধ কর, নাহলে লোকে জানলে পিটেই মরাবে শালা। হ্যাঁ হ্যাঁ। চোখগুলা খুলো তো সাধু বাবা। বলো বৎস। গুদমারানি সাধু বাবা নিচে আয় তো। কি হয়েছে বৎস? বাড়ার বাল হয়েছে, নিচে আয় তো। লেওড়া জানিয়ে গেল নাকি রে বা? গুদমারানির ছেলা নিচে আয় তো। না মানে বৎস, কি হয়েছে আপনার একটুকু খুলে বলবেন? মান সম্মানে সব পুঙ্গা মারে আর কায়দা চোদ আছে লেওড়া, মারে সবাই। যা শালা, ধরা পড়ে গেলি। সবাই মিলে হামলা করতো। ছেড়ে দাও ছেড়ে দাও।